الحميد আমার সাথে সাথে সকলে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة قلوب ذكر الله وما من شيء أنجى من عذاب الله من ذكر الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جسيم على قلب ابن آدم فإذا ذكر الله خلاص وإذا غفل وسواس رواه البخاري وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مدينة مدينة مؤمنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله نبيর জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দয়ার যেজন তাকে ধরো দয়ার যেজন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে তোমার খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পায় কোনো ভাষা খুঁজে না পায় কোনো ভাষা শুকর গুজার করার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় বোধে ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় বোধে ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো গো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আম্মা বাদ উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান উপস্থিত আমার যুবক ভাইরা মাসুম বাচ্চা পর্দার অন্তরে মা বোনেরা সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সর্বপ্রথম সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য গণিত শুকরিয়া সেই মহান রব আজ আমাদেরকে জিলকত মাসের চৈত্র জুমার দিন কোন দিন জিলকত মাসের চতুর্থ দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন যাদেরকে ভালোবাসেন তিনি মহান রব সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা যদি আল্লাহ পাক আমাদেরকে কিয়ামত পর্যন্ত আমাদেরকে হায়াত দান করে আল্লাহ যে শুধু আমাদেরকে আপনাকে আমাকে আল্লাহ মানুষ বানাইছে এর জন্য শুকরিয়া আদায় করি কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আমাদেরকে আপনাদেরকে হায়াত দান করে কিন্তু তারপর আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছে এর শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না আল্লাহু আকবার সম্ভব কখনোই সম্ভব না এই জন্য সেই মহান রবের যে ব্যক্তি প্রশংসা করেন যে ব্যক্তি শুধু বলে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে 8টা হরফ রয়েছে কয়টা 8টা হরফ রয়েছে আপনার নবী আমার নবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বলেন
যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের একটা নয় দুইটা নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে বান্দা তার প্রশংসা করে, আল্লাহর প্রশংসা যখন কোন বান্দা বান্দি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি আল্লাহর তারিফ করো, আল্লাহর প্রশংসা করো, বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো, তাহলে তোমাদেরকে শয়তান জাহান্নামের দিকে ধাবিত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বলেন, قال النبي صلى الله عليه وسلم الشيطان جسيم على قلب ابن آدم فإذا ذكر الله خناسا وإذا غفل وسواسا رواه البخاري। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক আদম সন্তানের কলবের মধ্যে শয়তান চাপটা মারিয়া বসিয়া বসিয়া মানুষদেরকে হারাম ওয়াসওয়াসা দিতে থাকে, মানুষদেরকে কুমন্ত্রণা দিতে থাকে। যখন আল্লাহর বান্দা বান্দিরা যখন আল্লাহ পাকের জিকির করে, সঙ্গে সঙ্গে শয়তান পলায়ন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন সেই বান্দা বান্দি আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার কলবের মধ্যে শয়তান চাপটা মারিয়া বসিয়া আবার পুনরায় তার কলবের মধ্যে বসিয়া বসিয়া ওই আদম সন্তানকে শয়তান খারাপ ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনার নবী আমার নবী তো জাহানের বাদশা রাহমাতুল আলামিন, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা এসেছে, আপনার নবী আমার নবী বলেন, لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله وما من شيء أنسى من عذاب الله। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য যন্ত্র রয়েছে, জিনিস রয়েছে। কাপড় যদি ময়লা হয় তাহলে সাবান দিয়ে সোটা দিয়ে বিভিন্ন পদ্ধতিতে সেই কাপড়ের ময়লা গুলা দূর করা হয়। ঠিক কিনা বলে? যদি কোন মানুষের দাঁত রং ধরে যায়, যখন নাকি কামার কাছে নিয়ে যাওয়া হয় লবণ পানি দিয়ে, ওই কামার যখন সেটাকে ধারালো করে ধার দেয়, সঙ্গে সঙ্গে সেই দাঁত তার হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি করে কোনো ধারালো থেকে যখন তার কি হয়ে যাবে, ধার কমে যাবে, তিয়া বসিয়া বসিয়া সেই করাতকে ধারালো করা হয়। ঠিক কিনা বলে মুসলমান? ও মুসলমান, আমার নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহ। আল্লাহর হাবিব তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের কান পরিষ্কার করার জন্য, মানুষের অন্তর পরিষ্কার করার জন্য একটা জিনিস রয়েছে, সেটা হলো আল্লাহ পাকের জিকির। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মানুষকে আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচাইতে পারে একমাত্র আল্লাহ পাকের জিকির। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا خفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عند رواه مسلم। الله صلى الله عليه وسلم ইরশাদ করেন, যখন কোন সম্প্রদায়, যখন কোন কওম, কোন আল্লাহর বান্দারা যখন জিকির করার জন্য একত্রিত হয়ে যায়, সেই জায়গার মধ্যে জিকির করে, বন্ধুরে, সেই জায়গার মধ্যে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা সঙ্গে সঙ্গে আসমান থেকে নাজিল হয়ে
সেই সমস্ত বান্দারা একত্রিত হয়ে আল্লাহ পাকের জিকির করে, যাদের তাদের চতুর্পাশে রহমতের ফেরেশতারা ঘিরিয়া ঘিরিয়া, রহমতের ফেরেশতারা চতুর্পাশে সম্মান সূচক দাওয়াত করে। জোরে জোরে সুবহানাল্লাহ। কি করে? সম্মান সূচক দাওয়াত করতে থাকে। যখন আল্লাহ পাকের বান্দারা একত্রিত হয়ে জিকির করে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত দিয়ে ওই বান্দাদের চতুর্পাশে আল্লাহ পাকের রহমত দিয়ে ঘিরে ফেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী একদিন সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, আল্লাহর কাছে একটা প্রিয় জিনিস আছে, সেই জিনিসটা তোমরা যদি আল্লাহর রাস্তার মধ্যে স্বর্ণ রূপ দান করো তার চেয়ে বেশি, কিন্তু আল্লাহর কাছে এই জিনিসটা এত পবিত্র, আল্লাহর কাছে এত প্রিয়, এত পবিত্র, সেই জিনিসটা হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর রাস্তার মধ্যে স্বর্ণ রূপ দান করার চেয়ে তোমরা যদি কাফেরদের সঙ্গে তরবারি নিয়ে যুদ্ধ করো, যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে যদি তোমরা কি করো, কাফেরের গর্দান দেহ থেকে আলাদা করে দাও, কিন্তু আর যদি তোমার জীবনকে তার কাছে কুরবান করে দাও, সেই ব্যক্তি যদি তোমাকে শহীদ করে নেয়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর থেকে বেশি সম্মানিত, এর চেয়ে বেশি উত্তম জিনিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ও সাহাবায়ে کرام, তোমাদেরকে আমি কি বলবো? সাহাবায়ে کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, যে জিনিসটা সবচেয়ে দামি সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিনিসটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালমা শরীফ জিকির করবে গো, সেই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়াইবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি কোন কাফেরকে ডাক দেন নাই, কোন মুনাফিককে ডাক দেন নাই, কোন হিন্দুকে আল্লাহ ডাক দেন নাই, কোন ইহুদিকে ডাক দেন নাই, কোন নাসারাকে আল্লাহ পাক ডাক দিলেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাকের জিকির করো, বেশি বেশি করে জোরে সুবহানাল্লাহ। যিকরান কাসীরা, অগণিত অসংখ্য হিসাবে কি করতে হবে? আল্লাহ পাকের জিকির করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান يفعل ذلك فأولئك هم الخاسرون. الله أكبر. الله ربنا يقول يا أيها الذين آمنوا ইমানদারগণ লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আমি আল্লাহ পাকের স্মরণ থেকে, আমি আল্লাহ পাকের জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে। জোরে আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক বললেন, যারা আমি আল্লাহ পাকের স্মরণ থেকে, আমি আল্লাহ পাকের স্মরণ থেকে, আল্লাহ পাকের জিকির থেকে যারা গাফিল হয়ে যাবে, আল্লাহ বলেন তারা হবে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। জীবন নাউযুবিল্লাহ। কিসের অন্তর্ভুক্ত? ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। তাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহ পাকের জিকির বেশি বেশি করতে হবে। কি করতে হবে? বেশি বেশি করে জিকির করতে হবে। যখন কোন মানুষ, কোন বান্দা বান্দি আল্লাহ যখন আল্লাহ পাকের জিকির করতে করতে ইন্তেকাল করবে, কি করবে? দুনিয়া থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তার শেষ
নিঃশ্বাস লাগিয়েছে তার শেষ নিঃশ্বাসটা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকে জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত মুসা পয়গম্বর বললেন আল্লাহ তুমি আমাকে এমন একটা কালিমা শিখিয়ে দাও যেন পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র তুমি রব, আর আমি মুসা ছাড়া কেউই জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দেখে বললেন ও আমার প্রভু, ও আমার রব, আমি তো তোমার কাছে আমার একটা কালিমা চেয়েছিলাম, যেই কালিমা পৃথিবীর কোনো মানুষ জানে না। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললা, এই কালিমা তো হযরত আদম সাল্লাল্লাহু থেকে শুরু করে এই পৃথিবীর সমস্ত পয়গম্বররা তোমার কালিমা জিকির করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা, ও মুসা তুমি তো জানো না এই কালমার ওজন কতজন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন মুসা রে, এক পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিন রেখে দাও, 7 আসমানে যা কিছু আছে 7 জমিনে যা কিছু আছে সবকিছু যদি এক পাল্লার মধ্যে রেখে দাও, দেখতে পাইবা 7 আসমান 7 জমিনের যেই পাল্লাটা, সেই পাল্লাটা হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লার মধ্যে রেখে দাও, সেই লা ইলাহা ইল্লাল্লাহ ওই ওজনে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, এই জন্য যারা কালমা জিকির করবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের আরশের সামনে একটা নূরের খুঁটি আছে। কয়টা? একটা নূরের খুঁটি আছে। যখন পৃথিবীর জমির মধ্যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, সঙ্গে সঙ্গে ওই কালমা শুনে জিকিরের ধাক্কা লেগে ওই নূরের খুঁটির মধ্যে লেগে যায়। সুবহানাল্লাহ। যখন নাকি পৃথিবীর জমিনে যে কোনো প্রান্তরে আল্লাহ পাকের বান্দা বান্দিরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার সঙ্গে সঙ্গে ওই জিকিরের ধাক্কা থেকে আল্লাহ পাকের নূরের খুঁটির সামনে লেগে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নূরের খুঁটি থরথর করে কাঁপা শুরু করে দেয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ও নূরের খুঁটি থেমে যাও, থেমে যাও। নূরের খুঁটি ডাকতে বলে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত তুমি থামবো না যতক্ষণ পর্যন্ত জিকির করনেওয়ালার জীবনের গুনাহ খাতা গুনাহ মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি থামবো না। আল্লাহু আকবার। আল্লাহ কি বলবেন ও নূরের খুঁটি যা রে যা, আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। চলনার হাত ছাড়ি যতই আসো, পিছনে ফিরেও চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। চলনার হাত ছাড়ি যতই আসো, পিছনে ফিরেও চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে
হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, কার ভয়? যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর পথকে বলে যায় না, আল্লাহকে তারা ভয় যায় না, তারা নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ ছাড়ে না, যাকাত ছাড়ে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের অন্তর মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভীতি আছে, অন্তর মধ্যে যাদের ভয় আছে তারা আল্লাহ পাকের জিকির করে। ঠিক কিনা বলেন? যারা আল্লাহ জিকির করে তাদের অন্তরের মধ্যে শান্তি অনুভব হয়। কি শান্তি? শান্তি অনুভব হয়। ওই অন্তরটা নরম হয়ে যায় যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আর এই কালমার অর্থের দিকে খেয়াল করে, লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি নাফরমান, সারাটা জীবন নাফরমানি করলাম, আমার রবকে আমি চিনলাম না। সেই রব একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর বান্দাকে আমাকে ভুলি না, কিন্তু সেই আল্লাহ আমি কেমনে ভুলে গেলাম? মুসলমান ও মুসলমান, এই যখন কালমা শরীফ জিকির করবে কোন বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ আর অর্থের দিকে খেয়াল করবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, তার অন্তরটা আস্তে আস্তে বিগলিত হয়ে যাবে, তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত চলে আসবে। আল্লাহু আকবার। মুসলমান, এই অবস্থা যদি তোমার মৃত্যু হয়ে যায়, খোদার কসম তোমার ওই দেহের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। আল্লাহু আকবার। কি লাগবে না? জাহান্নামের আগুন দিয়ে তোমাকে আল্লাহ পড়াইবে না। এই জন্য যখন তুমি গভীর রজনীতে এই কালমা শুনে জিকিরটা করবা, খেয়াল করবা আল্লাহকে ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই খেয়াল করে যখন তুমি চিন্তা করবা আমার মতো নাফরমান কত নাফরমানি করলাম, কিন্তু আমি আল্লাহ পাককে আমাকে বলি না, কিন্তু আল্লাহ পাকের কত নাফরমানি করেছি। এই চিন্তাটা করবা, তোমার অন্তর ফেটে ফেটে তোমার চোখ দিয়া পানি বাহির হয়ে যাবে। আল্লাহু আকবার। কি বাহির হবে? এই পানিগুলা জমা থাকবে কার কাছে? আল্লাহ রাব্বুল কাছে জমা থাকবে। যে ব্যক্তি আল্লাহর মহব্বতে, আমার নবীর মহব্বতে জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, কসবের ভয়ে কাঁদবে, প্রত্যেকটা পানির ফোঁটাগুলো আমার আল্লাহ পাক জমা করে রেখে দিবেন। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আমরা কি সেটা চাই কি চাই না? মুসলমান ও মুসলমান, এই দুনিয়া হলো ক্ষণিকের জিন্দেগি, এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি লাগবে। প্রস্তুতি থাকা দরকার আছে কি আছে না? আছে কি আছে না? এই জন্য মুসলমান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে যারা রাজি খুশি করে, আমার নবীকে রাজি খুশি করে দুনিয়া থেকে ইন্তেকাল করবে, তার কবরে কোনো ভয় থাকবে না, হাসরের ময়দান কোনো ভয় থাকবে না, ওই হাসরের ময়দান তার ভয় থাকবে না, মিজানের পাল্লায় তার কোনো ভয় থাকবে না, ওই পুসরাতের মধ্যে তার কোনো ভয় থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করে। আমিন। আমরা যেন ঈমান নিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাই। আমরা কি চাই? ভিক্ষা চাই। আল্লাহ যখনই মৃত্যু দান করবা আমাদেরকে নাফরমান অবস্থায় মৃত্যু দান করিও না। নাফরমান অবস্থায় মৃত্যু দান করি না, এমন মরণ দান করি না যে মরণ হইলে লাশ চুবাই কি হয় পাওয়া যায় না। এমন মরণ দিও না যে মরণ হইলে লাশ পাওয়া যায় না, যার কোনো গোসল নাই, কাফন নাই, জানাজা নাই। ঠিক কিনা বলে? আমরা ওই রকম অপমৃত্যু থেকে আল্লাহ কাছে বানা চাই। কি চাই? বানা চাই। এই জন্য মুসলমান আমরা দোয়া করবো চোখের আল্লাহ মৃত্যু দান করবো, ইমানের প্রতি মৃত্যু দান করবো। কি দান করে? আমার বাড়ি গাড়ি তরাই বড়াই শক্তি দল পুরুষ আমার সঙ্গে যাবে না। পৃথিবী যেমনি ভাবে একা আসছি আবার ঠিক তদ্রুপভাবে একাই যেতে হবে। কি বলেন? এই জন্য কারোর জন্য আপনার জীবনকে নষ্ট করবে। এই পৃথিবীর মায়া মহব্বতে পড়ে আপনার এই সোনার জীবনকে বিনষ্ট করবেন না, শেষ করবেন না, তাহলে মৃত্যুর সময় আফসোস করবেন। আপনি কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত কাঁদতে পারবেন, কিন্তু কোনো ফায়দা হবে না। এই জন্য আমরা আল্লাহকে চিনতে হবে, বুঝতে হবে, আমার নবীকে চিনতে হবে, বুঝতে হবে। এই পৃথিবীর জমির মধ্যে কিয়ামতের পূর্বে আমার নবীকে অনেক কটূক্তি করবে, করছে না? উনি কি করছে? আমার নবী 40 বছর আগে নবী ছিলেন। তাই সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বললেন, রূহের জগতের মধ্যে তিনি বললেন সমস্ত পয়গম্বরদেরকে আমি তোমাদেরকে পৃথিবীর জন্য পাঠাইবো, তোমাদেরকে কিতাব দিব, কিন্তু তোমাদেরকে সন্তান করার জন্য একজন নবী পাঠাইবো। সুবহানাল্লাহ। তিনার নাম মানে আহমদ, জমির মধ্যে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তিনি 40 বছর তিনি নবী হয়েছেন না, এর আগে তিনি নবী ছিলেন। নবীকে প্রশ্ন করা হলো মাতা কুনতা নবিয়্যা,
যে নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কখন আল্লাহ নবী বানিয়েছেন? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। যখন আদম কি বলেন দেহের মধ্যে মানে মাটি এবং পানির মধ্যে খালি অবস্থায় ছিলেন তখন আমি কি করছিলাম? আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস থাকতে হবে। আমি গত আলোচনা করেছি ইয়াকুন আখির জামান দাজ্জাল। আল্লাহ সাল্লাল্লাহু বলেন ইয়াকুন ফি আখির জামান দাজ্জালুন কাযযাবুন। আখির জামানে এমন দাজ্জাল বাইর হবে যাদেরকে মানুষ থেকে এমন নতুন হাদিস বানোয়াট করে মানুষকে বোঝায়। যদি তাদেরকে তোমরা শোনো তাহলে তোমরা কি হয়ে যাবে? পথ ভ্রষ্ট হয়ে যাবে। নবীজি বলেন যে তোমরা তাদেরকে আশ্রয় দিবে না, তোমরা তাদেরকে যাবে না, তাহলে তোমাদের ঈমানকে হরণ করতে পারবে। নবীর আখির জামানে এমন একটা যুগ আসবে, সেই যুগের মধ্যে তোমার হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে যত কষ্ট হবে এর চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রাখা, ঠিক কিনা বলেন মুসলমান? এই যুগ এসে গেছে, আবার কঠিন অবস্থা আসবে। আমার নবীকে নিয়ে শুধু চুলকারি, আমার নবীকে নিয়ে কি চুলকারি? আমার নবীকে আল্লাহ পাক বললেন ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ পাক আমার নবীর সম্মানকে বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার নবীর ইজ্জতকে নিয়ে টানাটানি করে, এতে আমার নবীর কোনো কি হবে না, কোনো কিছু আসে যাবে না। আমার নবীর জন্য আল্লাহই যথেষ্ট। আর আল্লাহর জন্য পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে না দেখে, আমার আল্লাহ বলে আমার জন্য যথেষ্ট একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমরা আবাদ বন্দি করলে, নবীর তারিফ করলে, আল্লাহর প্রশংসা করলে আমাদের লাভ হবে। কি হবে? লাভ হবে, লস হবে না। কি হবে না? লস হবে না। এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে, নবীর তারিফ করতে হবে, নবীর প্রতি দুরূদ করতে হবে, বিশেষ আল্লাহ জিকির করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামের ছায়া তলে আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালনা করেন। আমরা ভিক্ষা চাই কার কাছে? কার কাছে ভিক্ষা চাই? আল্লাহর কাছে ভিক্ষা চাই। আল্লাহ যেন আমাদের সকলকে, আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক রাস্তায় ইসলামী জিন্দেগি করে ঈমানের সঙ্গে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা চার রাকাত কেবলা জমা করি নাই, তারা চার রাকাত